ফিরোজ, হ্যাঁ ভাই। কই গেছিলে? কি কোন ভাই, এত ভাই, জায়গা জায়গা। জমি এগুলো আমার দেখাশোনা করতে হয় না? এগুলো তো সবই আপনার। আরে ফিরোজ, তুই আমার একদম বিশ্বস্ত ভাই ব্রাদার, তোর উপরে আমার ভরসা, আর তোরে দেই তো এলাকা চলে। দেখ ফিরোজ, তুই এই আমার জায়গা সম্পত্তি সব দেখতেছস, তোর উপরে আমার একমাত্র ভরসা। তুই না থাকলে আসলে এলাকা চালানো মুশকিল হয়ে যেত। আর তোর সাথে ওই শাকিলটা দিছি, শাকিল তোর একমাত্র ভরসা। ওরে দিয়ে মনে করে টুকটাক কাজ করাবি, আর সবচেয়ে একটা দিকে নজর দিবে বস। বুঝছস কি জানোস? ওই যে আমার বোনটা, ও তো বাড়িতে একা, অনেক পোলাপান ওর ডিস্টার্ব করে, কি করে না করে ওইগুলো তুই নজর দিবি। আর যদি কোনো পোলাপান ডিস্টার্ব করে তাহলে একদম পা ভেঙে দিবি, যা আছে বাকি আমি দেখবো, বুঝছস? ভাই, বোনের বিষয়টা নিয়ে কোনো চিন্তা করেন না ভাই। আপনি আমার উপরে বিশ্বাস রাখছেন, এই বিশ্বাস অনুসারে আমি কাজ করে দিতেছি। আপনি একদম নিশ্চিন্তে থাকবেন ভাই। এই এলাকায় এমন কোনো ফোলা জন্ম হয় না যে আপনার বোনের দিকে তাকাইব। যদি তাকায় মনে করেন একবারে ফাটাস করে পালাই দিব বস। এটা আপনি টেনশন মুক্ত থাকেন। আর আমার লগে তো শাকিল আছেই, ও আমার এই আশেপাশের এলাকার পুরো খবর দিতে আছে। আপনি এই নিয়ে বস কোনো টেনশনই করবেন না, আমি তো আছি। ঠিক আছে ফিরোজ, আমি তো এটাই কই, তুই আমার খুব বিশ্বস্ত একটা লোক। আর শাকিল সব কিন্তু খবরে খবর ওরে দিবি, ঠিক আছে? আচ্ছা বড় ভাই, ঠিক আছে, আমি দেখে রাখবো সব সব খবর দিব। বড় ভাই, এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আমি তো আছি, সমস্যা নাই, সব দেখে রাখুন বড় ভাই। ঠিক আছে তাহলে, ঠিক আছে বড় ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন। আসসালামু আলাইকুম বড় ভাই। যা তাহলে। আচ্ছা বড় ভাই। আসলে এই ভাই ব্রাদার গুলো আমার একমাত্র সম্পর্ক, ওরা দিয়ে তো এলাকা চালায়। আর রাজনীতি যা আছে টাকা পয়সা ওরা দিয়ে চলবে। যাই বাড়ির দিকে যাই। হ্যাঁ, ঠিক মতো খাওয়া দাওয়া কর। কাজ করতেছি, আর তুমি আসতে এত দেরি করলে কেন? আর বললো না যে বান্ধবীদের সাথে গল্প করতে করতে হাইটে হাইটে আসছি তো তাই জন্য আজকে আগে চলে আসছি। তাই? হ্যাঁ, তো কি এরকম কাজ করতেছি? কাজ তো আমারই করা লাগবে, কাজ কেটা করে দেবো? আমার কাজ আমারই তো করা লাগবে, তাই না? আমি আজকে বান্ধবী গল্প করতে ভালো লাগে। তাই? আচ্ছা, পাখির ডাক তোমার কাছে সুন্দর লাগে, আমার ডাক তোমার কাছে সুন্দর লাগে না? সুন্দর লাগে না, শুধু মিষ্টি লাগে। তোমার তাই? ডাকটা আমার অন্তরের মধ্যে। তাহলে তো তোমার দুই তিন দিন না খেলে কেন, যেহেতু মিষ্টি লাগে। হ্যাঁ, আমি এই জন্য তো সবসময় কাজে থাকি, দেখো না, খাওয়ার কোনো টেনশন করি না। ও ভালো। আচ্ছা তাহলে আমি যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আসি। ঠিক আছে, তুমি যাও, পরে আমার সাথে আবার দেখা করো। আচ্ছা গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। এই দাঁড়াও, তুমি সারাদিন কোথায় ছিলা? এই এলাকাতে ঘোরাফেরা করছিলাম। তো এলাকার কাম কাজ কিরকম হইতাছে? ঠিকঠাকই চলতেছে। ওই ভাই ব্রাদার আছে না, ওরা যে ঠিকঠাক চলাইতেছি। ওই শাকিল আছে, তারপর সাজু আছে। সাজুই তো আমার সবকিছু দেখাশোনা করে, ওরা দিয়ে সবকিছু এলাকা মেনটেন করে চলতেছি। যাক, সবকিছু ভালোভাবে চললে তো ভালোই। আর তোমার ছোট বোনটা সেই সকালে 10টা বাজে কলেজে গেছে, এখনো তো আয় না। দেখো এখন কোন স্যারা লইয়া মনে হয় পিরিত করতেছে। দেখো বউ, তুমি আজ এই কথা বলবা না। আমার বোন অনেক ভালো, হয়তো ক্লাসটা হইতেছে তো একটু লেট হইতেছে, ঠিক চলে আসবো, তুমি চিন্তা করো না। সকাল 10টা বাজে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ক্লাস চলতেছে। তোমার বোনে গিয়া দেখো গা কোন পার্কে যায় ক্লাস করে, কোন পুলা লইয়া। এই যে আমার বোন চলে আসছে। বোনা, বোন, এতক্ষণ কোথায় ছিলি তুই? ভাই আজকে গাড়ি ছিল না তো হাইটে আসছি, তার জন্য দেখছো, আমার বোন এরকম আজেরা না, আজেরা ফালতু ফুলাবানের সাথে ঘোরাফেরা করে না। গাড়ির জন্য সমস্যা হয়েছে, বললাম না, যে কোনো একটা সমস্যা হয়েছে। ঠিক আছে, যা যা বোন, তুই ঘরে যা। আর তোর ভাবির কথা মনে কিছু নিস না, আর তোর ভাবিরা তোকে অনেক ভালোবাসে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তুই ঘরে যা, হ্যাঁ? আরে শুনো, মা মরা বোনটার সামনে তুমি এরকম করে বই আসো। হ্যাঁ, ওই মনে মনে কষ্ট পায়। তোমার কলেজ তো ভালো ঠিক মতো চলতেছে? আরে কলেজ তো চলতেছে মানে আমার সামনে আমার পরীক্ষা ভালো লাগতেছে। ও সব ঠিক আছে। আর শোনো, তোমার ভাই ভাবি যে এরকম এই যে তুমি আমার সাথে কি করতেছো, আল্লাহ জানে কপালে কি আছে। আমারও তো একই ভয়। আমার ভাবি যে ভয়ঙ্কর, ডাইনি বললেই চলে, একটা ডাইনি। আমি কলেজ থেকে আসতে একটু দেরি হয়েছে, দেখা কিরকম জেলি করছে, এত জেলি হলো কেমন কেমন। আমার এখান থেকে নিয়ে চলো না, আমার এখানে থাকতে ভালো লাগে না।
কামলা আছে না কামলা কামলার লগে ওই যে গান্ডারি ক্ষেত্রে ফাঁসে মুখে কইতে পারি না বস হ্যাঁ, একদম একদম তো ফাড়াই কি করছো এগুলা অষ্টি নষ্ট করে আপনি নিজের চোখে দেখে যান এ ফাড়ে এলো মানে আমি তো তোমারে করছি তুমি তো আমার কথা বিশ্বাস করে না আমার কাছে এটা পাত্তা দাও নাই এখন বুঝা দেখো দাঁড়া তোরা মস্ত করে নিয়ে আসি ওই ছাড় ওই পার করে অত মানে ওই কামলা হলো ওই তুই তুই একটা কামলার সাথে প্রেম করছিস তুই আমার মান ইজ্জত মান সম্মান সব মাটির সাথে মিশে দিয়েছিস সব ঠিক মতো হয়েছে আমি আর থাকতে যাই না হায় হায় ওই এটা কি কি হলো বড় ভাই বই বই না কি করলি তুই বল এটা কি বই তুই কি করলি বল তুই আমাকে ছেড়ে চলে গেলি বল ভাই বল